সেই পুরুষ সত্যি চমৎকার, যে হাজার নারীতেই নয়, এক নারীতেই আসক্ত বছরের পর বছর। ৬টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। ১. কাউকে একসঙ্গে ৩ বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। ১০ বা ১৫ মিনিট পর আবার চেষ্টা করুন। ২. কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। ৩. এখনো বিয়ে করনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন। ৪. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। ৫. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। ৬. সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস। একটু কথা বললে যে মানুষটা খুশি থাকে, তাকে অবহেলা নামক বিষ দিয়ে কখনো মেরো না। যে ভালোবাসাতে বিশ্বাস আর ভরসা থাকে, সে ভালোবাসা ভেঙে দেওয়ার মতো কারো ক্ষমতা থাকে না। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। তুমি যাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তির মোহ নয় যে জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করো না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটা মাথা দিয়ে মাপে। যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে, তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। কাউকে ভালো না বাসতে পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। আগে শুনেছিলাম কষ্ট করে পাওয়া ভালোবাসা নাকি অনেক মজবুত হয়, আর এখন বুঝলাম ভেজালের যুগে কষ্ট করেও কোনো খাঁটি ভালোবাসা পাওয়া যায় না। সব কিছুতেই স্বার্থ থাকে। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সে হারিয়ে ফেলে। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকে রাখে কাজে। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। মানুষ ভালোবাসা নিয়ে লুকোচুরি করে, কিন্তু ঘৃণাকে খোলাখুলিভাবে প্রকাশ করে। নিজের বিপদের কথা শত্রুকেও বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাসবোধ করবে। সঠিক সিদ্ধান্ত আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ভুল সিদ্ধান্ত থেকে। কাছের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে, পুরো পৃথিবী তখন ধোঁয়াশার মতো লাগে। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। ভেবে দেখুন তো, কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া। মানুষের পতন হয় 3 কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। সুন্দর চেহারার অহংকার কখনো করো না,
মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই শিখায় বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। মানুষ তার জীবনের দীর্ঘ একটা অংশ শুধু অভিনয় করে কাটিয়ে দেয়। ভেবে দেখো, তুমি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছে অন্যকে খুশি করতে গিয়ে। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককে অতিক্রম করে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী হাজার গুণ ভালো। মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায়। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করব বলে। বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়। এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না। একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থানে রং বদলায়। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেবার মতো জ্ঞানটুকুই না থাকে? তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। শিক্ষিত হয় কী লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেবার মতো জ্ঞানটুকুই না থাকে? বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানো? যিনি বুদ্ধিমান সে জানে কি বলতে হবে, আর যে জ্ঞানী সে জানে বলাটা ঠিক হবে কি না। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবার সন্তানের প্রতি সন্তুষ্ট ভালো ব্যবহারটা আমি করি। সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবার দেয়া শিক্ষার পরিচয়। নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি, বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। একটা মানুষকে চিনতে হলে তার সাথে আর্থিক লেনদেন করুন। আর্থিক লেনদেন হচ্ছে মানুষ চেনার সবচেয়ে সহজ উপায়।